আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিতুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দুপুরে আমি পোলাও মাংস রান্না করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। এখন আমি রান্নাটা বসাই দিচ্ছি। আমি চুলায় পোলাও চালটা ভেজে নিচ্ছি। আমার চাল ভাজাটা হয়ে গেছে, চালটা একদম ঝরঝরা হয়ে গেছে, একটার সাথে একটা লেগে যাচ্ছে না। এই পর্যায়ে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে লবণ দিয়ে দিলাম, তারপর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে পোলাওর স্বাদটা দ্বিগুণ হয় আর ঝরঝরা হয়। আর একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন বলক আসার পরে আমি এক ফালি লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে পোলাওটা একটার সাথে একটা লেগে যায় না, খুবই সুন্দর হয়, ঝরঝরা হয়। তারপর আমি একটু টেস্টি সল্ট দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। তো আমার পানিটা অনেকটা শুকিয়ে গেছে আর আমার চালগুলো প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি আর একটু উল্টে পাল্টে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখেন আমার রান্নাটা প্রপারলি হয় নাই, কিন্তু ঝরঝরা সুন্দর হয়েছে। আমি এই পর্যায়ে চুলার জালটা লো হিটে করে দিয়েছি আর 15-20 মিনিটের মতন আমি এটা দমে রেখে দিয়েছিলাম। দেখেন এখন আমার রান্নাটা 100% হয়ে গেছে। তো পোলাওটা রান্না হয়ে গেছে। এই আরেক চুলায় আমি মুরগিটা রান্না করার জন্য তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, গোটা মশলাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। তো এখন পেঁয়াজ ভাজা শেষ, আমি আদা রসুনটা দিয়ে দিলাম। আদা রসুনটা দিয়ে আমি তেলের সাথে একটু ভেজে নিব। ভেজে নিয়ে আমি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে হলুদ গুঁড়ো, তারপর মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর ভাজা জিরা, কাঁচা জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে আসলে উপরে যখন তেল ভেসে আসবে, তখন আমি আমার মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসগুলো দিয়ে এগুলোকে আমি নেড়ে চেড়ে সুন্দর করে উল্টে পাল্টে নিব। এখন আমি এগুলোকে সুন্দর করে প্রায় 10 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আমি রান্না করার জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত। এই তো আমার তরকারিটা বলক চলে আসছে। তো এখন আমি একটু নেড়ে চেড়ে দিব যাতে নিচ দিয়ে লেগে না যায়। আমার মাংস রান্নাটাও হয়ে গেছে। তো এখন আমি আমার বাচ্চার জন্য একটু প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। আমার বাচ্চা খেয়ে বলছে আম্মু অনেক মজা হয়েছে। তো এরকম মাঝে মধ্যে বাচ্চাদের দিবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।